Chickity bang bang. Chickity bang. Con la boca ya me lleva pa' Dubai bang. আপার ফুটবল দেখে আমার মনে লাগছে আগুন। আজকে আপার পিছন দিয়ে দিব অনেক বড় বড় বেগুন। অবাক হওয়ার কিছুই নেই, এরা হচ্ছে যে বাংলাদেশের সম্পদ। এরা বাংলাদেশে থেকে পতিতালয় কাঁপায় আর এই মতো ফ্রিল্যান্সিং করে বৈদেশিক ডলার কামায়। বুঝো না এই ব্যাপারটা। আফা একজন ফুটবল প্রেমিক, ফুটবলকে ভালোবেসে আফাই বুকে করেছে ধারণ। এখন এই ফুটবলই তার একমাত্র সফলতার কারণ। কি দেখেন, তাকাই থাকেন না। পাবলিক আপনাকে দেখেন, আপনার মিল ফ্যাক্টরিকে দেখে। অস্ট্রেলিয়ান গায়ের মতো সামনে পিছনে দেখা কামাজ ভিউ, আর দেখাবি না কেন? যতই দেখাবি ততই তো ফর ইউ। কেসটা তুমি ধরেই ফেলেছো। আফার যে উঁচু উঁচু পাহাড়, ভাগ্য তো তাহার যে করিতে পারিবে আহার। সঠিক বলেছেন। আজকে এই ম্যাগের পিছনে দিব বাস, আপনারা মারবেন তালি আর আওয়াজ হবে ঠাস ঠাস। কেঁদে ফেলা মেয়েগুলোই জানে ভালোবাসা আসলে কত সুন্দর। আপার ফুটবল গুলার এত বড়ই সাইজ যে 1 মিনিট লাফানো ছাড়া থাকতে পারে না। এখন আপনারা বুঝে নেন যে এখানে কতজন শ্রমিক কাজ করার পর এই ফুটবল নির্মাণ হয়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তোমাকে দেখে জ্বলবো, তাও আবার আমি। আফাকে দেখলে বোঝা যায় আফা যে পতিতালয়ের রেগুলার কর্মী, সেটা দেখলে বোঝা যায়। তাই আফা তিলকে বানিয়ে নিচ্ছে তাল আর গর্তকে বানিয়ে নিচ্ছে খাল। সখী তোরা প্রেম করিও না, পীড়িত বালা না। সখী তোরা প্রেম করিও না। পিরিত যে বালা না সেটা আপনার গাছের ডাব দেখলেই বোঝা যায়। এরা টিকটক আইসা করবে অশ্লীলতা, আর আমরা প্রতিবাদ করলে বলবে আমরা ভালো না। সালা দুনিয়া জিলে আপনার জিন্দিগি সালা। কি বলবো, যাই হোক। Chickity bang. Con la boca ya me lleva pa' Dubai bang. এই ম্যাগির অশ্লীলতার কারণ আমাদের মতো কিছু আনসিয়ার বাচ্চাদের, যারা এদেরকে সাপোর্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে পাশে থাকবে। না হলে এই রাইডিতে এত ফলোয়ার আসলো কই থেকে বলেন? আপনারাই বলেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। জীবনে যদি কিছু করতে চাও তাহলে পতিতালয়ের কর্মী হও। সঠিক বলেছেন। আমার গল্পে তুমি কখনো অপ্রিয় হবে না। আমি সেখানেও দোয়া করে আসছি যেখানে অভিশাপ দেওয়ার কথা ছিল। আপার দোয়ার কথা শুনে আমার একটা কথাই বলতে ইচ্ছা করতেছে। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। এখন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, কারা এদেরকে সাপোর্ট করে? যারা এইসব ভিডিওতে আগ্রহী। আরে ভাই, তোরা ভালো ভিডিও দেখলে এড়াই যাস, খারাপ ভিডিওতে ঠিকই ঢুকোস, বুঝছস? তোদের এই একটা সমস্যা। আমাদের এই সমাজটা এইভাবেই ধ্বংস হইতেছে, বুঝছস? মানুষ ভালো কিছু দেখলে তা এড়াইয়া দেয়, মানে সরাসরি, মানে ভালো কিছু আসছে স্ক্রিনে উঠে ফেলে, খারাপ কিছু হইলে ঢুকে একবারে খুব মনোযোগী হইয়া। বাবারে বাবা, কি অ্যাটেনশন তাদের, মানে এই ভিডিওটা দেখার জন্য কি অ্যাক্টিভ তারা, এটা বোঝা যায়, বুঝছো? এটা বোঝা যায় তোমাদেরকে দেখলে, তোমাদের মতো পাবলিককে দেখলে। তোমরা এইসব ভিডিও কেন দেখবে? এই যে আমি এখন রোস্টিং করতেছি, তোমরা তো আমার ভিডিওটা দেখবে যে এখানে কি আছে। আমি যে দিব একটা থাম্বনেল দিব ভিডিওর উপরে, যে এই যে খারাপ একটা সিন দিব, ওইটা দেখেই তো তোমরা ঢুকবে যে এখানে কি করতেছে। কিন্তু ভালো কিছু তো ঢুকো না ভাই, ভালো কিছু তো দেখো না ভাই, ওইগুলো এড়াই যায় সম্পূর্ণ, বুঝছো? তোমরা হইলে এই জগতের মানুষ, এই পৃথিবীর মানুষ। তোমরা বলে না মানুষই মানুষকে ধ্বংস করে, তোমাদের জন্য আজকে ধ্বংস হয়। কেন? তোমরা ভিডিওটা না দেখলে তো আজকে পরে উঠতে যাইতো না, কিছুতে যাইতো না, সমাজটা এইভাবে ধ্বংস হইতো না। এই যে 1 জন থেকে 2 জন, 2 জন থেকে 5 জন, 5 জন থেকে 10 জন, এইভাবে ছড়াই যাইতেছে সবকিছু ছড়াই যাইতেছে, সবকিছু ভাইরাল। যে যত বেশি ভাইরাল সে তত বেশি পাওয়ারফুল, সে তত বেশি টাকার মালিক, এমন হয়ে যাইতেছে বিষয়টা। কেন? তোমরা একটা ভালো ভিডিও দেখতে পারো না? তোমরা একটা ভালো ভিডিও দেখে উৎসাহিত করতে পারো না মানুষকে দেখার জন্য? মানুষকে তখনও এটা শেয়ার করবা যে মানুষ যাতে দেখুক, আরো ইন্সপায়ার হয়। আর তোমরা কি করো? খারাপ ভিডিওটা হচ্ছে যে শেয়ার দাও, কমেন্ট করো, লাইক করো ভাই, তো ওইটা মানুষকে দেখাও। কেন? ওইটা দেখাইতে হবে কেন? এইসব ভিডিও দেখলে তোমরা এড়াই যাও, তাহলেই তো শান্তি ভাই, তাহলেই মূল শক্তিতে তোমরা রূপান্তর হইতে পারবো, বুঝছো? যদি তোমরা ভালো কিছু করতে চাও তাহলে অন্তত ভালো ভিডিও দেখো। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, বুঝছো? তোমরা এই বাংলাদেশে থাইকা যেসব অকর্ম করতেছো, মানে যেসব আকাম কুকাম সবকিছু করতেছো, এগুলা দেখে মানুষ, তারপরে কিছু বলতে পারে না, কারণ তোমরাই এগুলা দেখো, তোমরাই এগুলা ঢুকো। আবার তোমরাই দিন শেষে বলো যে এই মানুষটা খারাপ। কেন? তোমরা ওইসব ভিডিও দেখা বন্ধ করো, যেসব ভিডিও খারাপ ওইগুলা স্ক্রিনে আসার সাথে সাথে উপর উঠে দাও। কেন এগুলা করতে হবে? কেন এইসব ভিডিও দেখতে হবে? নোংরা ভিডিও দেখা ছাড়া আর কোনো কি কাজ নাই তোমাদের? হ্যাঁ, এই যে সমাজে কুকর্ম সবকিছু চলতেছে, এগুলা কাদের জন্য? তোমাদের মতো কিছু মেন্টালিটির মানুষদের জন্য, যারা এইসব দেখো না দেখার বান করেও ঢুকে যাও, বুঝছো? কিন্তু ভালো কিছু আসলে ঢুকো না, সেটাতে ভালো কিছু আসলে লাইক করো না, কমেন্ট করো না, শেয়ার তো দূরেই থাকুক।
সঠিক বলেছেন।